নজরুল্লাহ, নজরুল্লাহ, এ বাজারে যাওয়া লাগবে, বেলা গড়িয়ে গেল। তোর কি সেদিক খেয়াল আছে রে? তাড়াতাড়ি বেরো। পোলা পানি দিয়ে এই তো না আয়া পড়ছি। এত দেরি হলো কে তোর? দে পান দে মার। এটা এসে বলিস নি কিন্তু এই জানতি। টন ঠিক আছে তো তোর? নানি আবার দেশে তো ঠিক মতো হয়। এত দেরি করছ খালি? দিন দিন ফসলে পুহার অত্যাচার যেরকম বাইরে যাচ্ছি, তাতে মনে হয় খেত খোলা আর এবার ঘরে তোলা অভিযান যে পরিমাণে পুহার অত্যাচার, তাতে মনে হয় এবার আর আমার মাতবারেও থাকছি না। তুমি হইলে এই গ্রামের মাতবর না, তোমার পরামর্শই সেরার সেরা। তুমি যে পরামর্শ দিবে এই গ্রামের চাষিরা সেটাই শুনবে। পরামর্শ তো ভালোই দিইও করে, কিন্তু পোকা যে পরিমাণে লাগিয়েছে। আল্লাহ, এত কষ্ট করে ফসলগুলো ফলাইলাম, কিন্তু পোকা আর এই পচলা কিছুতেই ছাড়ে না। এই যে কষ্ট করছি, কষ্ট কি আল্লাহ মূল্য তুমি দিবে না? যে যেটা বলে সেটাই নিয়ে এসেই দেই। বেলা তো অনেক হয়ে গেল, কি আর করার। যাই বাড়িতে যাই, কিছু খায় আসি। যাই। আর এই মাতবরে কইছিল সব নিয়ে এসে দিলাম, কিন্তু মাতবরের কথাও আমার কোনো কাজ আসলো না। পোকা পচলা কিছুতেই যায় না। এখনকার বিষেরও মনে হয় কোনো ব্যবস্থাপনা ভালো না। এই বালাই নাশক দিতে দিতে আমার মতো কি কৃষকের আর দিন পথ চলবি? বালাই নাশকে কিনবো না ভাতের চাউল কিনবো, কোনো দিকে আগায় না। যাই, বাড়ির দিকে যাই। নাতি, আমি তো এই গ্রামের লোকজনের ভালো পরামর্শই দেই। আমি কি এই গ্রামের লোকের খারাপ চাই নাকি? কিন্তু বর্তমানে যে অবস্থা, তোমার পুহা এমনিতেই বাইরে গেছে। আমি সব কৃষকের ভালো পরামর্শ দিই। দেখি মাতবর না আসুক। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম রাহমাতুল্লাহ। হ্যাঁ, জমির মিয়া গেল না? হ গো না, এটা তো জমির মেয়েই দেখা গেল। কি গো জমির মিয়া, কথা নাই বার্তারা নাই, পাশ কাটি চলে গেলে। এই নানা রাখতেছে তোমার, তুমি শোনো না? আসো এদিকে আসো, দেখি কি হয়েছে তোমার। মাতবর সাহেব, তোমার কথা মতোই তো এই গ্রামের লোকজন চলে। তুমি যখন যেটা বলো তখন সেই বালাই নাশক নিয়ে এসে আমরা জমিতে দেই। কিন্তু এই যে ফসলে দিলাম 5 দিন আগে, পচনও গেল না, পোকাও গেল না। যা দেখো তো তোমার জমির অবস্থাটা কি, পোকায় খাওয়া শেষ করেছে। তুমি কোথায় থেকে এগুলো কি পাও যা দিয়া আমাদের খালি টাকাই খরচ হয়? এই বালাই নাশকই কিনবো নাকি চাউল কিনবো? আমাদের তো আর পিন্ডায় কুলায় না মাতবর। তুমি একটু ভালো কোম্পানির খোঁজ বার্তারা নাও, আমার একটু জীবনটা বাঁচাও। জমির মিয়া, দিন দিন পোকামাকড়ের অত্যাচার বাড়িয়ে গেছে, শক্তিশালী হয়ে গেছে। এই জিনিসগুলো তো তোমারে বোঝালে বোঝো না। পোকামাকড় এখন শক্তিশালী হয়ে গেছে। এখন তোমার বীজ দিতে হবে 5 দিন পর পর। ওই একবার বীজ দিলে হবে না, আর মাতবারের কথা মতো বীজ দিতে হবে। মাতবর সাহেব, সবই বুঝলাম, আমরা হচ্ছে খাটা খাওয়া মানুষ, মুখ্য সূক্ষ্ম মানুষ। তোমরা যেভাবে বলো 5 দিন পর পর বীজ দিতে, ওইভাবে দিলে কি আমাকে পিন্ডা কুলাবি? জমির মিয়া, পোকা যে শক্তিশালী হয়েছে
এইগুলি তোমারে বুঝতে হবে। এখন ওই তোমার একবার বিষ দেওয়ার কাম বাজে নাই, বিষ তোমার 5 দিন পর পরে দিতে হবে। আর আমি যখন যেটা কই ওইটাই দিবে, ওইটাই দিলি তোমার পোকাও যাবি, পচনিও যাবি। আরে বোকা কৃষক, দিন দিন পোকা শক্তিশালী হচ্ছে, পোকার ক্ষমতা বাড়তেছে, এগুলি তোমারে বোঝা লাগবে। যাওগা, এ ধর ছাতা ধর। আবার কোন দিক যাস তুই? তো উল্টি পাল্টা সিধে বুঝিস নি। এখন যেরকম পোহার অত্যাচার বাড়েছে, এই পোকাগুলিও শক্তিশালী হয়ে যাইতেছে। এখন আর মানুষের ভালো পরামর্শ দিবেন নাই। ফসলে রোগ বালাই লাগবে, মাতবারের দোষ। পোহা খায়া যাবি, মাতবারের দোষ। কে মাতবারে নে কি করেছে? দিন দিন ফসলের রোগ বালাই বাড়তেছে, পোহা মাহরের অত্যাচার বাড়তেছে, এগুলি শক্তিশালী হয়ে যাচ্ছে, এগুলি তো খাবেই, পোহা মাহর তো খাবেই। মাতবারের তো ভালো পরামর্শই দেয় না, ভালো পরামর্শ দিবি। দিন দিন আমার এলাকার কৃষকরা যেরকম বেয়ারি হয়ে যাচ্ছে, পোকামাকড়ের অত্যাচারও এরকম শক্তিশালী হয়ে যাচ্ছে। পোকামাকড়। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। কি গো মাতবর, একা একা কি বিড়বিড় করতেছ নাতির সাথে? তোমার আর কয়া কি হবে মাস্টার? এখন আর মানুষের ভালো বুদ্ধি দেবেন নাই, ভালো বুদ্ধি দিলেই সমস্যা। পোহা মাহর খেত খোলা খাওয়া যাচ্ছে, এলে মাতবরের দোষ। আর এখন বর্তমান সিজনে যে পরিমাণে তোমার পোহার অত্যাচার বাড়েছে, এই পোহা মাহর যে হালে ফসল খাওয়া ধরেছে, তাতে ভবিষ্যতে আর এদেশে আবাদ সাবাদ করা হবে না মাস্টার। সাংঘাতিক কথা। মাতবর, তুমি অবশ্য মন্দ বলো নাই। এখন যুগ বদলাইছে, আগের মতো যুগ এখন আর নাই। ফসলের রোগ ব্যাধি যেমন বাড়ছে, বিপরীত দিকে বিজ্ঞানীরাও কৃষি ব্যবস্থাপনা নিয়ে এসেছে। শুধুমাত্র সঠিক রোগ নির্ণয় করে ভালো মানের বালাইনাশক স্প্রে করতে হবে। স্প্রে করলেই কাজ হবে। তুমি বাদ দাও মাস্টার, এখন আর আগের মতো ওই বিষ পাওয়া যায় না। আমার দাদার আমলের দিন যে বিষ ব্যবহার করতাম, সেই বিষ এখন আর নাই মাস্টার বাজারে। তুমি বাদ দাও গা, এইসব বিষে কাজ হবে না মাস্টার। শোনো, ভয়ের কারণ নাই। এখন বাজারে এসে গেছে বহুজাতিক কোম্পানি, জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এই কোম্পানির বালাইনাশক এতটাই উচ্চমানের, বিশ্বে এরা সুনাম অর্জন করেছে। আমি আমার ধানে ফসলে এই কোম্পানিরই বালাইনাশক ব্যবহার করে থাকি, যেমন ফেনস্টপ, পিকার, বেনপোজিয়াম, লারাগোল্ড। তুমি আমার ক্ষেতে গিয়ে দেখে আসো, আমার ক্ষেত এত সুন্দর ভালো হয়েছে। অন্য অন্য কৃষকের চেয়েও আমার ক্ষেত সবচেয়ে ভালো এবং ফসল হয়েছে ভালো। তুমি দেখে আসতে পারো। তুমি বাদ দাও মাস্টার, এই কোম্পানির নামই তো কোনোদিন শুনি নেই। ওইসব কোম্পানি কাম হবে না, ওইসব মেলা কোম্পানি আইছে গেছে, বুদ্ধি দিছে, উইরে কথা মতো বীজ দিছি, আমার এলাকার কৃষকরা দেশে, কোনো তাতে কাম হয় নাই মাস্টার। ওইতে কাম হবেন নে, তুমি বাদ দাও গা মাস্টার। শোনো মাতবর, আমার বাড়িতে আজকে কৃষকদেরকে নিয়ে একটা কৃষক উঠান বৈঠক আছে। এই কোম্পানির অফিসার, কোম্পানির নামটা মনে রাখো, জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এই কোম্পানির অফিসার আমার বাড়িতে আসতেছে, কৃষকদেরকে সঠিক পরামর্শ দিবে। তুমি আইসো, তোমার দাওয়াত রইল, আসলে তোমার উপকার হইবে। দূর মাস্টার, এসব আর শুনে আর আমার কাম আছে।
শোনো শোনো মানবো, শোনো, আমি তোমাকে দাওয়াত দিলাম, শোনা না শোনা তোমার ব্যাপার। তবে আমার বাড়িতে উঠান বৈঠক আছে, তুমি আইসো, উপকার পাইবা। আচ্ছা দেখবা নি, যাও। মাস্টার তো ফিরি ফিরি জ্ঞান দিয়ে গেল, এরাই তো ফাঁকিবাজ, এরাই তো 2 নম্বর। সাল বলে ঠিক মতো পড়ায় না, না পড়ায় টাকা নেয়। তাহলে দেশের 20 2 নম্বর হবে না, কি হবি? দেশের 20 তো 2 নম্বর হবেই। বাহ, তুই তো দিন দিন ভালোই নানার কেয়ার করতেছিস। আয় দেখি, এই বছর যদি খেত ফেলা ভালো হয়, নাতিব এটা আইনি দেবো না তোর। গুনগুন গুন গান গাহিয়া নীলব মোরা যায়, গুনগুন গুন গান গাহিয়া নীলব। আরে এটা দুলা বাজা না? এ দুলা ভাই, আরে দুলা ভাই, আরে এই দুলা ভাই, দুলা ভাই। ছাগল কোনকার, পড়াবার জাগা পালি না। উঠে আয়, উঠে আনতেন, মাথা মনে হয় গেছে। দুলা ভাই এখন কথা কই শুনো। এখন কথাই কবি। ধান তো খায় শেষ করে লইলো। কি কইছে? হ্যাঁ, ধান আবার কিসে খাইলো? পোকা ধান খায় শেষ করে আলাইলো। পোকা তো খাওয়ানোর জিনিস খাবই, সাথে তুইও খা। আমার তো খাওয়ানোর জিনিস না, যেভাবে পোকা আক্রমণ করতেছে এবার তোমার মাথা বুড়ি যাবনি। এ তোর থুতা একবারে ভেঙে ফেলবো না। তোর ডাকছে কি ডারে এনে? বাজদা বাজদা এনতে। দুলা ভাই শুনো আরেকখান কথা কই। এই একখান কথাই কবি, বেশি কথা কবি নি কইল। দুলা ভাই শুনলাম তোর মাস্টার বাড়ি আজকে বিদেশি বালাই না কোম্পানি মিটিং হইতেছে। বাদ দে তোর বিদেশি কোম্পানি, ও মাস্টারও বলেছিল ওরকম কত বিদেশি কোম্পানি আইছে আর গেছে, কোনো কোম্পানির বিষয় কাম হয় না। তুই তো বাদ দিগা যা। শুনো শুনো দুলা ভাই, আগে শুনো, বিদেশি যেহেতু কোম্পানি মনে হয় ভালো আইব, ভালো পরামর্শ দিব। আর বিদেশি কোম্পানি যেহেতু কাজ করবো ওষুধে, আর নাম হবে ডাক্তারের মানে মাতাব্বরের, আর তুমি এলাকার হিরো হয়ে যাবা। বস কি রে, তুই তো আমার এরকম কোনদিন ভালো পরামর্শ দিস নি। আজকে তোর মধ্যে এত ভালো পরামর্শ দিলাম, ধর তোর প্রমোশন দিলাম। আমি তো তোমার আজকে ছাতা ধরবি। আমি তো তোমার প্রত্যেকবার ভালো পরামর্শ, তুমি তো আমার কথা শুনো না। তোর কথা শুনিনি, তুই কি আমার কোনোদিন ভালো পরামর্শ দিস? আজকে ছাড়া আজকে একটা ভালো পরামর্শ দিলি। আয় এবার যদি তোর পরামর্শ কামে লাগে রে, তাহলে তোর এবারে বিয়েখান করায়া দেবো নে। ও না না, পরামর্শ ঠিক হইলে আমার কি বাদ দিয়ে দিলা নাকি? আরে তোর বাদ দিয়ে দেবো কে রে? তুই তো আমার লাতি, লাতি মানে লাতি, তুই তো আমার সাথেই থাকবি সবসময়। আর আমার এটা শালা বাবু ওই মেলা দিন ধরে বিয়ে বিয়ে করতেছিল। আসসালামু আলাইকুম। ভালো আছেন আপনারা? আমরা আসছি জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পক্ষ থেকে। আমরা যারা কৃষিকাজের সাথে জড়িত, কৃষিকাজ করি, আমরা অনেকেই জানি না এর ব্যবহার বিধি, তাই না? বালাইনাশকের ব্যবহার বিধি আমরা অনেকেই জানি না। তো আজকে আমরা এই বালাইনাশক কিভাবে ব্যবহার করব এই সম্পর্কে কিছু কথা বলবো আপনাদের। তো আমরা যারা কৃষিকাজ করি মূলত সবসময় খেয়াল করবেন যে আমরা মাস্ক পরি না। মাস্ক কিন্তু অনেক গুরুত্বপূর্ণ একটা বিষয়, তাই না? মাস্ক পরি না, হাতে গ্লাভস দিই না, ক্যাপ বা হ্যাট দেই না, গামবুট পরি না, একবারে ইজি দিয়ে যাই। তাতে করে আমাদের যে ক্ষতিগুলো হচ্ছে, আপনারা জানেন যে বাংলাদেশ এখন এই সচেতনতার কারণে প্রতি বছর হাজার হাজার মানুষ অসুস্থ হয়ে যাচ্ছে, এমনকি মারা যাচ্ছে। মরণব্যাধি, দারুণ দারুণ মরণব্যাধি চলে আসছে আমাদের দেহে। তো এগুলো থেকে পরিত্রাণ পেতে হলে আমাদের অবশ্যই কি করতে হবে? ব্যবহার বিধিটা মানতে হবে। আমরা যখনই বালাইনাশক জমিতে স্প্রে করব, তখন আপনারা একটু মাথায় রাখবেন যে অবশ্যই মাস্ক থাকবে আপনাদের, মাথায় হ্যাট কিংবা টুপি, হাতে গ্লাভস, এটা থাকবে। আরেকটা গুরুত্বপূর্ণ বিষয়, সেটা হচ্ছে যে আপনাদের যখন বাতাস একদিকে যায়, আমরা উল্টো দিকে স্প্রে যদি করি, তাহলে ওই যে কুয়াশার মতো যে স্প্রেটা করতেছেন, আমাদের শরীরে কিন্তু আঘাত স্পর্শ করবে এবং শরীর কিন্তু জ্বালা পোড়া করবে। স্কিন ডিজিজের মতো অনেক জটিল রোগ ব্যাধি হতে পারে। এই সম্পর্কে অবশ্যই আপনারা সচেতন থাকবেন। এখন বিষয় হলো যে আমরা যারা এই যে বালাইনাশক কোম্পানিতে চাকরি করি, আপনারা যারা কৃষিকাজ করেন, বিভিন্ন ফসলে
আমি শুনলাম যে আপনারা এলাকাতে যে চাষাবাদ করতেছেন বিভিন্ন কোম্পানির কীটনাশক বা বালাইনাশক ব্যবহার করছেন, বাট উপকার পাচ্ছেন না, তাই তো? আপনারা কি বুঝতে পারছেন যে তাহলে আমরা বালাইনাশক ব্যবহারের ক্ষেত্রে আমাদের করণীয়টা কি? আর ভুল হবে এখানে আমাদের? এখন আমরা যারা এই যে আপনাদেরকে নিয়ে একটা বৈঠক করতেছি, তাই না? তো আপনাদের তো জানার ইচ্ছা আছে যে সব কোম্পানির ওষুধ ব্যবহার করছি, কাজ হচ্ছে না, তো আপনারা তো নাও করতে পারে, আমরা কিভাবে বিশ্বাস করব? আপনাদের কাছে রিকোয়েস্ট হচ্ছে আমার যে বোঝার একটা সহজ বুদ্ধি, যে আপনি 2 বিঘা আবাদ করেন, আপনি 5% কিংবা 10% জমি অল্প একটু জায়গায় আমাদের জ্যাংব্যাং কোম্পানির পণ্য ব্যবহার করে দেখেন যে আসলে কাজ করছে কিনা। ঠিক আছে? ব্যাপারটা তো এরকমই। জ্যাংব্যাং এর ওষুধ কেন আপনি ব্যবহার করবেন? কাজ করলে তো ব্যবহার করবেন। আপনার সারা বছর অনেক টাকা পয়সা খরচ করেন, কিন্তু সেই উপকারটা পাচ্ছেন না। আমরা বলতে আসছি যে আমাদের কোম্পানি চায়নার মাদার কোম্পানি, আমরা নিজেরাই র মেটেরিয়ালস দিয়ে আমরা নিজেরাই উৎপাদন করি এবং বাজারজাত করি। এটা আপনারা ব্যবহার করেন, আমি 100% নিশ্চিত যে আপনার উপকার পাবেন। যদি না করে আপনি ব্যবহার করবেন না, টোটালি ব্যবহার করবেন না। তাহলে আপনারা বুঝতে পারছেন জ্যাংব্যাং এর ওষুধ শতভাগ নিশ্চিত। যে রোগের জন্য কিংবা যে পোকার জন্য যেটা লিখে দেওয়া হয়েছে সেটাই যদি আপনি ব্যবহার করেন তাহলে 100% কাজ করবে। কাজ করবে না কখন? এখন আপনার পেটে হয়েছে গ্যাস। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম সালাম। উনি হচ্ছে আমাদের গ্রামের মাতাব্বর। গুড গুড, ভেরি গুড। জি, ভালো আছেন? অবশ্যই আপনি তো অনেক কথা শুনছি, গল্প শুনছি। এই যে জি, জি, জি। আমরা চাষি ভাইদের নিয়ে কথা বলতেছি, তো তাদেরকে আপনি পরামর্শ দেন জি, কৃষি বালাইনাশক আমরা কিভাবে ব্যবহার করব, কোনটা করা উচিত, কোন প্রকার জন্য, ওষুধের জন্য। তো ভালো লাগছে যে আপনি সরাসরি চলে আসছেন। তো অবশ্যই। ধন্যবাদ। আপনি বসেন, আমি একটু কথা বলি। ঠিক আছে, ঠিক আছে, আপনি কথা বলেন। Sure. মাস্টার সাহেব, আচ্ছা, এতক্ষণ আমরা যে আলোচনা শুনলাম, আপনার যদি কি কোনো প্রশ্ন থাকে আপনারা বলতে পারেন। স্যার আমার কিছু কথা ছিল স্যার। জি বলেন। স্যার আমরা একদম হতদরিদ্র কৃষক স্যার। আমার কিছু ফসল আছে, এই ফসলগুলো বিভিন্ন রোগে আক্রান্ত হয়। আমরা বারবার মাতবরের কাছে যাই স্যার। মাতবরের কাছে যায় বিভিন্ন সময় বিভিন্ন পরামর্শ নেই। মাতবর সাহেব সে তার মতো করে বিভিন্ন কোম্পানির ওষুধ ব্যবহার করতে বলে, যার কারণে আমরা বাজার যাই, নিয়ে আসি, দেই, পকেট থেকে টাকা যায় স্যার, কিন্তু আমাদের ফসলের কোনো উন্নতি হয় না। পচনের বীজ দিলে পচন থেকে যায়, পোকার বীজ দিলে পোকা মনে হয় আরো বৃদ্ধি পায় স্যার। মনে হয় এখনকার বিষয়ের আর কোনো মূল্যই নেই। মাতবর যেভাবে বলে বারবার বীজ দিতে স্যার, আমাদের মতো গরিব কৃষক কি আর পারবে স্যার এগুলো দিতে? আমাদের তো নুন আনতে পান্তা ফুরায় স্যার। আপনারা আসছেন, শুনলাম বিদেশি একটা কোম্পানি থেকে আসছেন, আপনারা একটা ভালো পরামর্শ দিবেন যেটাতে আমাদের ফসলগুলো সুন্দরভাবে আমরা ঘরে উঠাতে পারি, আমাদের বউ বাচ্চা নিয়ে তার মুখে খাবার তুলে দিতে পারি স্যার। আপনার কাছে আমার এই একটা অনুরোধ, আপনারা ভালো একটা পরামর্শ দিবেন স্যার। ধন্যবাদ, ধন্যবাদ আপনাকে। আমার কিছু কথা আছে স্যার। বলেন, আমি শুনি। হ্যাঁ, জি, একটু Good, বসেন, ধন্যবাদ। আমি একটু কিছু কথা বলি। বলেন। স্যার, আমি এই এলাকার কৃষকের জি। ভালোই পরামর্শ দিতাম। আপনি হয়তো আগে শুনেছেন এই এলাকার গ্রামের আমি মাতবর আসি আমি। তো এই এলাকার কৃষকের আগে ক্ষেত খোলা ভালোই হতো, ভালোই পরামর্শ দিতাম, কিন্তু ইদানিং আসি কোনো বিষয় কাজ হইতেছে না। আমার বাপ দাদারা যে বিষ আগে ব্যবহার করতো, দেখছি যে একবার বিষ দিলেই ক্ষেতের কাছে আর বিষ নিয়ে যাওয়া লাগে নাই, ওই ক্ষেত এবাই ভালো হয়েছে। এই ইদানিং আসি বিষের কারণে কোনো বিষয় কাজ হচ্ছে না, মানে মনে হচ্ছে বিষে ভেজাল, নাহলে পোকার শক্তি বাড়েছে। এই যে আমাদের জমিন মিয়া, এর মনে অনেক ক্ষোভ। এ আগে আমার কাছ থেকে পরামর্শ নিত, এর ক্ষেত খোলা আগে ভালোই হতো। এই যে মন্টু মিয়ার ফসলটা আগে খুব সুন্দর হতো, সেও আমার পর ক্ষোভ। এই যে করিমন মিয়া, এই করিম মিয়ারও ক্ষেত আগে ভালো হতো। এদের রহিম মিয়া, আব্বাস মিয়া, সালাম মিয়া, মানে এদের ক্ষেত আগে এত ভালো হতো যে আমাদের গ্রামের যে ক্ষেত হতো আশেপাশের কোনো গ্রামে এত ভালো ক্ষেত হতো না। কিন্তু পোকার উৎপাত এত বাড়েছে, কোনো বিষয় কাজ হইতেছে না। এই বিষ আগে যে বিষটা পাওয়া যেত
আসলে এই বিষটা এখন পাওয়া যাচ্ছে না। কারণ যদি পাওয়াই যেত, যে পরিমাণ পোকা, অন্তত 2টা পোকা তো মরতো, একটা পোকাও মরে না। আবার পচন, মানে ধান কাটি নিয়ে আসতে গেছে, শুধু লাড়া পড়ে আছে, মনে হচ্ছে যে আগুন ধরা পুড়িয়ে দিয়েছে। মানে এইরকম অবস্থা বর্তমান সিজনের মতো আগে দেখিনি। তো স্যার আপনি আইছেন, অনেক বড় কোম্পানি, নাম শুনেছি, মাস্টার সাহেবও বললো যে আমাদের এলাকার কৃষকরাও বলা বলি করতেছিল। তো আমার কিছু আত্মীয় বললো যে বিদেশি জ্যাংবাং এগ্রিকালচার কোম্পানি লিমিটেড থেকে লোক আসবে। তো এই কথার বলে আসছি যে যেহেতু বিদেশি কোম্পানি, আমারও একটা মনে আস্থা হলো যে তাহলে ভালোই হবে। তো আপনাদের কাছে আমার বড় একটা প্রত্যাশা, বড় একটা পাওয়া, আমার এবং আমার এলাকার কৃষকের খেত যেন ভালো হয়, পোকামাকড় উপদ্রব থেকে যেন ফসলকে আমরা রক্ষা করতে পারি, এই পরামর্শ, সঠিক পরামর্শটা আপনি আমাদের দিয়ে দেবেন, এটা আপনার কাছে আমাদের পাওয়া। ওকে, ধন্যবাদ মাতবর সাহেব। ঠিক আছে। আসলে এতক্ষণ আমরা আপনাদের যে অভিযোগ, মাতবর সাহেবের যে অভিযোগ একই তো, এবং আমরা প্রায় জায়গাতে যে উঠান বৈঠকগুলো করি, ফার্মার মিটিং করি, আমরা এই অভিযোগগুলো প্রতিনিয়ত পাচ্ছি। ঠিক আছে, তো মাতবর সাহেবের একটা ওকে ধন্যবাদ জানাই যে আপনি আমাদের কোম্পানির নামটা অনেক সুন্দর করে মনে রাখছেন, জ্যাংব্যাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেড। এটা মানে হচ্ছে যে এই কোম্পানি আমাদের দেশের মতো পৃথিবীর অনেক দেশে এরা নিজেরা ব্যবসা করে। ঠিক আছে, তো যেহেতু আপনারা বলতেছেন পোকা যাচ্ছে না, রোগবালাই দূর হচ্ছে না, কেন হবে না? হওয়ার জন্য তো ওষুধ, তাই তো, তাই না? এখন প্রথমটা যেটা, সেটা হচ্ছে যে আপনাকে জানতে হবে যে আমার জ্বর হয়েছে না পেটে গ্যাস হয়েছে। যদি জ্বর হয় তাহলে জ্বরের ওষুধ খাইতে হবে, আর যদি গ্যাস হয় তাহলে গ্যাসের ওষুধ খাইতে হবে, তাই তো? আপনি শুনতে পাচ্ছেন আমার কথা? আচ্ছা, তাহলে সঠিক সিদ্ধান্ত আগে নিতে হবে যে আমার পোকাটা কি, জমির ক্ষেত্রে, চাষাবাদের ক্ষেত্রে কোন পোকায় কোন ফসলে আক্রমণ করছে, তাই তো? আপনারা এটা আগে সঠিক তথ্য নেবেন। এবার কি হবে, আপনি তো প্রতিনিয়ত আপনারা যে চাষাবাদ করেন, ক্ষতিগ্রস্ত হচ্ছেন, কোথাও লাভ হচ্ছে, আমরা কষ্ট করি, বিরক্ত হই, আবার কিন্তু কৃষিকাজই করি, তাই তো? তো এখান থেকে বের হওয়ার কোনো সুযোগ আমাদের আপাতত নাই। তাহলে এখন পোকার জন্য, বিভিন্ন রোগবালাইয়ের জন্য সঠিক ওষুধ ব্যবহার করতে হবে। আমরা এর আগেই বলেছি আপনাদের, আপনারা এটা ব্যবহার করবেন কিভাবে, বালাইনাশক ব্যবহার করবেন কিভাবে, মনে আছে না? এখন আপনারা 2 বিঘা ধরেন জমি আপনি আবাদ করছেন, আপনি 5 কাঠা বা 10 কাঠা জমি আমাদের জ্যাংব্যাং কোম্পানির পণ্য ব্যবহার করেন, অল্প একটু জায়গা আমরা আলোচনা করলাম। এখন আমাদের ওষুধ আপনারা কেন ব্যবহার করবেন, জ্যাংব্যাং কোম্পানির ওষুধ কেন ব্যবহার করবেন, প্রশ্ন আসে না? এখন ধরেন মাজরা পোকা লাগছে, এখন এই পোকার জন্য, কিংবা জমিতে পচন ধরছে, ঠিক আছে, এখন কোন ওষুধ ব্যবহার করবেন? বাজার থেকে একটা হয়তো মাতবর সাহেব বলে দিছে বা মাস্টার সাহেব বলছে, আপনার একটা কোম্পানির একটা দেখছেন যে এই গ্রুপের ওষুধ আমি নিজে আপনার খেতে দিলেন, কাজ হলো না। এই যে বোতলে লেখা আছে 10% আদৌ আছে কিনা, এটা কি আমরা কেউ জানার চেষ্টা করি, বা জানার কোনো বুদ্ধি আছে আমাদের কাছে? বুদ্ধি নাই। যে কারণে আমার মনে হয় যে এই সমস্ত কিছু জায়গাতে, এটা সব কোম্পানি না, হয়তো কিছু কোম্পানি এগুলো আছে যারা, এদের কারণে আমরা যারা এই যে কোম্পানিতে চাকরি করি, আপনাদের সাথে মিছিল করি, মিটিং করি, আমরা বিভিন্নভাবে প্রশ্নের মুখোমুখি হই। তো ইনশাল্লাহ আপনাদের কাছে একটা কনফার্ম করে যেতে পারি যে এই জ্যাংব্যাং কোম্পানির ওষুধ লেবেলে যা লেখা আছে ভিতরেও তাই আছে। আপনি যে কোনো ল্যাবে টেস্ট করবেন, নো প্রবলেম। ঠিক আছে, যেমন OnePlus ছত্রাকনাশক, এটা যদি দেন দেখবেন যে 100% আপনার ছত্রাক গেছে, পচনের যে রোগ থাকে দেখেন, ঠিক আছে, এটা হয়ে যাবে। আপনি 1 বিঘা জমি আছে কিংবা 2 বিঘা আছে, আপনি 5% ব্যবহার করেন, আমাদের 5% করেন, 10% করেন, জাস্ট একবার জানার জন্য। আপনি যদি মনে হয় যে না কাজ করে না জ্যাংব্যাং কোম্পানির ওষুধ, তাহলে আপনি ব্যবহার করার দরকার নেই। তাহলে আমরা এতটুকু এনশিওর হই কিভাবে? আমাদের সেই আস্থা আছে, নিশ্চয় আছে। তাহলে আমরা নেক্সট টাইমে আমরা পরীক্ষামূলক হইলেও আমরা কোন কোম্পানির ওষুধ ব্যবহার করব? জ্যাংবাং এগ্রিকালচার। পোকার জন্য আমরা কি বললাম? OnePlus বলছি ছত্রাকের জন্য, রাইট? পোকার জন্য কি দেবেন? আমাদের আছে লারাগোল্ড, টেম্পেস্ট। এই যে দেখেন, এই যে একটা বোতলের ছবি দেওয়া আছে, টেম্পেস্ট। দেখবেন যে এখানে বিভিন্ন বোতলের আমার গেঞ্জির একটা লোগো দেখতে পাচ্ছেন, এইটা সবসময় খেয়াল রাখবেন। যে বোতলের লোগোর এইটা থাকবে, বুঝবেন যে এটা জ্যাংব্যাং কোম্পানির ওষুধ। কোন কোম্পানি?
আমার কানে একটু প্রবলেম আছে। কোন কোম্পানি? জ্যাংব্যাং কোম্পানি। আরেকবার। জ্যাংব্যাং কোম্পানি। ভেরি গুড। স্যার আমার একটু কথা আছে। আচ্ছা বলেন বলেন। এই আপনি তো অনেক সুন্দর করে বুঝাইলেন, আমরাও বুঝলাম। তো এর আগে বহুত কোম্পানি আইছে গেছে, আপনার মতো এত সুন্দর করে কেউ বোঝায় নেই। তো অনেক কোম্পানি বীজ দিতে বলছে, আমরা ওইটাই দিছি, আবার আরেক কোম্পানি আসছে ওইটা দিছি। মানে মনে হয় এই সিজনে 20 থেকে 25টা কোম্পানি আইছে আর গেছে, কোনো কোম্পানির ওষুধেই কাজ হয় নাই। এটা শুনলেনই তো আমার এলাকার কৃষকের, এটা জমির মেয়ে আমার পর তো অনেক ক্ষোভ। কিন্তু আমি তো ভালো পরামর্শ দেই। তবে আপনি যখন বললেন আমরা এই কোম্পানির জ্যাংব্যাং এগ্রিকালচার কোম্পানির ব্যবস্থাপনাপত্র গ্রহণ করব, আমার এলাকার চাষিরাও গ্রহণ করবে এবং সবাই দিবে। আপনার বীজ ভালো হলে এই গ্রামে শুধু আমরা জ্যাংব্যাংয়ের বেশি দেবো, কি তোমরা দিবে তো? দিবে? তাহলে আমরা ভালো রেজাল্ট হলে সবাই দেব। সবাই হাত তোলো, কে কে দিবে? কি মাস্টার, আমরা সবাই দেব। বাহ, মাতবরের জন্য আমরা জোরে হাততালি। ভাই ফসল এবার ভালোই হয়েছে। জ্যাংব্যাং কোম্পানির ওষুধ দিয়া ফসল এবার খুব ভালো উন্নতি হচ্ছে। পোকামাকড় বর্তমানে নাই, আগে ছিল, এখন পোকামাকড় এই জ্যাংব্যাং কোম্পানি ওষুধ দিয়া পোকামাকড় এখন আর নাই। খুব সুন্দর। লাতি মোজাম্মেল সাহেবের ক্ষেত তো আগে একবারেই নষ্ট ছিল, লাউ তো তেমন ধরতেই ছিল না, কিন্তু ভালো ভালো লাগতেছে, তাই না লাতি? কি গো মোজাম্মেল মিয়া, হ্যাঁ মাদুর সাহেব নাকি? এই কি আসেন, আসেন, অবস্থা? আসেন, আসেন ক্ষেত দেখেন। কি অবস্থা? হ্যাঁ ভালো ভালো আছেন? এই আলহামদুলিল্লাহ। তোমার লাখ টালের কি খবর? আজকাল খুব ইনশাল্লাহ ভালো মোটামুটি। তুমি তো বলছিলে যে মাতবার ভালো ওষুধ দেয় না, দেখছো হ্যাঁ তোমার যে মাদুরের কথা শুনে আমার খুব ভালো হয়েছে। যাক, কি কি ওষুধের কথা দিন বলছিলাম তোমার? জ্যাংব্যাং কোম্পানি। ওষুধের নামটা কি মনে আছে তোমার? আমরা তো ওই যে 1+, ওয়ান প্লাস। ওই তুমি বলতেছিলে লাউ পয়সি নষ্ট হয়ে যাইতেছে, আর যে তফাত, বেনপোজিয়াম, জি এগুলি তোমার তো পর্যায়ক্রমে দিতে বলছিলাম, হ্যাঁ, এগুলি ঠিক মতো দিছো তো? হ্যাঁ ঠিকঠাক মতো দিছে। যাক মাশাআল্লাহ, লাউ একবারে প্রত্যেকটা বুটায় আছে। ইনশাআল্লাহ দেখেন ওদিকে চাই খালি লাউ আর লাউ। ও মাশাআল্লাহ মোটামুটি। মাশাআল্লাহ হ্যাঁ খুব সুন্দর। মাশাআল্লাহ। ও খুব বেনপোজিয়াম আর তফাত দিত, মোজাম্মেল মিয়ার এবার বাম্পার ফলন হয়েছে। ইনশাআল্লাহ আল্লাহর কাছে খুব ইয়ে আছে। ঠিক আছে, চলো একটু ভিতরে ঘুরে দেখি কি অবস্থা তোমার। আসেন। বাস মাশাআল্লাহ, এই তো তুমি তো এবার বাম্পার। আরে এবার আমার গাছ ফাটেও নি, পাতাও চকচকা, একটা গাছের পাতা মরেনি, পুড়েনি। এই 1+ আর তোফাত মনে হয় আমাকে বাজি মার দেখাইলো একটা নতুন কোম্পানি, নামে যেরকম জ্যাংব্যাং নাকি, কাজেও সেরকম একবার চকচকা। মাশাআল্লাহ, এবছর মনে হয় ফসলের দিকে তাকালেই মন ভরে কথা যায়। কয় কিডা? ও জমির মিয়া নাকি? কে মাতবার সাহেব নাকি? হ্যাঁ জমির মিয়া, কি অবস্থা জমির মিয়া? আরে মাতবার সাহেব, আমি তো খুঁজছিলাম। কি তোমার এত খুশি খুশি লাগতেছে? খুশি হব না মানে? দেখিচ্ছ না আমার ফসলের অবস্থা কি? একদম খালি হাসির চায়নার মতো চকচক করছে। ও জমির মিয়া, তোমার এই যে আগের যে অবস্থা ছিল, ও আগে যে বাবা, পোড়া ছিল, এটা তো মোড়া পাতা সুন্দর মনে মনে হয়েছে যাচ্ছিল, জমির মিয়া। এবার দেখছেন একটা গাছে কোনো পাতা মোড়া নাই, গাছ মনে হয় খালি ঝলমল করছে। এটা তোমার এমনিতে পচা ছিল তো জমির মিয়া আগে? পচা টসার আছে, ওই যে 1+ আর তোফাত দিছি যে, ওই যে মিটিং এ যে বললো হয় জিংবাং কোম্পানির, ওই জ্যাংব্যাং কোম্পানির চায়না নাকি 1+ আর তোফাত মনে হয় একদম গাছ চকচকে, আর কোনো আর পোহার কি অবস্থা? পোহার জন্য কি দিছিলে? আরে পোকার জন্য রোলান্ড, ওই যে দোকান, আমি তো লিবই না, দোকানদার সাজে সাজে দিল রোলান্ড। আমি তো বলে দিছিলাম, তুমি দিবে না মানে? রোলান্ড দেওয়ার পরে একটা পাতা চাটেনি, কোনো পোকা লাগেনি, মনে হয় সব মিলে গাছ আমার 100-100। দেখ, তোমার খুশি দেখি আমার ভালো লাগলো জমির মিয়া, তোমার ক্ষেতটা এত সুন্দর হয়েছে। এর ভিতরে তোমার এসে ওই যে ধানের দেখেন, কি আরো ভিতরে অবস্থা? এসে দেখেন যাই তো। ধানের তো ওই যে ওরা কলার ফেনিস্টপ দিতে গেছিল, হ্যাঁ হ্যাঁ, ওই অফিসার কয়ে দিল মিটিং এ, ওরা কলার ফেনিস্টপ 1+।
দিছিনু দিয়ে এবার মনে করেন যে ধান খালি মনে হয় হাসিচ্ছে চোরার মধ্যে আমার ধানই সবচেয়ে সেরা, আমার ধানই সবচেয়ে সেরা। 10 জমি দূরে থেকে কয় ওই জমির মিয়ার ধান এত কি করে হইলো। আমি কই যে আমি তো ওই যে বাজিমাত দেখাচ্ছি হচ্ছে ওই চায়না কোম্পানির বীজ দিয়ে OnePlus ওরাকল আর ফেনিস্টপ। ভালো ভালো, দেখ তোমার হাসি দেখে আমারও ভালো লাগতেছে। চলো যাই, তোমার কলা বাগানটা একটু ভালো করে ঘুরিয়ে দিই। ভালো করে দেখেন। তোমার এবার কিন্তু বাম্পার ফলন হবে জমির মেয়া। গত 2 বছরে যে ক্ষতি হয়েছিল, তোমার কিন্তু এবার আবহাওয়া তো মনে হচ্ছে এখন খুব ভালো রে। তুই এবার ছাতা ফুটে আছিস কেন? বন্ধ কর। তুই বায়ু দূষণের আর সময় পালি না। সুতা কাট, ভালো হয় একটা মাস্টার আসতেছে। মাতবর, কেমন আছো মাস্টার? আলহামদুলিল্লাহ, তুমি ভালো আছো? আলহামদুলিল্লাহ ভালো আছি। মানে তুমি, আমি তো ভালো আছি, মনও ভালো আছে, আমার এলাকার কৃষকও ভালো আছে। ওই পাশে জমির মেয়ার কলা খেতে গেছিলাম, কলা ক্ষেত ভিজিট করে আসলাম। ওর কলা খেতে যে পচনের জন্য OnePlus, পোকার জন্য বোলক, টেম্পেস এগুলি দেওয়া হয়েছিল। জমির মেয়া তো খুব খুশি। মোজাম্মেলের লাউ খেতে গেছিলাম, মোজাম্মেল সাহেব তো মানে কি বলবো তোমার, এত খুশি। আর ওদের খুশি দেখে আমি মাতবার হিসেবে আমিও অনেক খুশি। তো আমার এলাকার কৃষকরা এবছর ভালো ফসল করতেছে জ্যাংবাং এগ্রিকালচার বাংলাদেশ কোম্পানি লিমিটেডের পণ্য ব্যবহার করে। তাহলে আমরা এখন থেকে কি করব, জ্যাংবাং এগ্রিকালচার কোম্পানির সাজেশন আমাদের এলাকার কৃষকদের দেব এবং সবাইকে বলবো জ্যাংবাংয়ের বালাইনাশক ব্যবস্থাপনা পত্র গ্রহণ করে যেন তারা ফসল আবাদ করে। এই বিষয়ে তুমি প্রত্যেকটা কৃষকের বলবা, তোমার ক্লাসেও যদি সময় পাও 2-1 মিনিট বলবা, তাদেরকে সচেতন করবা। তো মাস্টার, যদি তোমার কিছু বলা থাকে বলো, আমার আবার একটু কাজ আছে, জাতি হবে। না, অবশ্যই অবশ্যই, আমি বলেছি না তোমাকে যে জ্যাংবাং এগ্রিকালচারাল বাংলাদেশ কোম্পানি লিমিটেডের বালাই ব্যবস্থাপনা ব্যবহার করলে সমস্ত চাষিরা উপকৃত হবে। আসলে তাই হয়েছে, উপকৃত। তবে আমরা এখন থেকে জ্যাংবাং এগ্রিকালচারাল কোম্পানি লিমিটেডের বালাই ব্যবস্থাপনা ব্যবহার করতে বলবো সমস্ত চাষিদেরকে। অবশ্যই বলবো মাস্টার। তো ঠিক আছে মাস্টার, ঠিক আছে, আমার একটু গঞ্জে যাইতে হবে।